নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে গুপ্তযুগ সম্বন্ধে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। আজকে নিয়ে প্রথম প্রশ্ন, কে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? দেখো অপশান বলছে শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত আর স্কন্দগুপ্ত। সঠিক অ্যান্সার হবে শ্রীগুপ্ত ভারতে প্রথম গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত রাজা মালবের উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হতো। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লেখা হয়েছে? তো এলাহাবাদ প্রশস্তি এটি কোন ভাষাতে লেখা হয়েছে? সঠিক অ্যান্সার হবে সংস্কৃত ভাষাতে এলাহাবাদ প্রশস্তি লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজসভায় এসেছিলেন? তো ফা হিয়েন নিচের কোন রাজার রাজসভাতে এসেছিল? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কোন সম্রাটের সঙ্গে যুক্ত? মানে কোন সম্রাটের জীবন কাহিনী এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত আছে? সঠিক অ্যান্সার সমুদ্রগুপ্ত। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন শতাব্দীতে গুপ্ত বংশের উত্থাপন ঘটেছিল? দেখো চারটে অপশান দেখতে পাচ্ছ, এর ভেতর সঠিক অ্যান্সার হবে চতুর্থ শতাব্দীতে। অপশান বি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের রাজারা সম্ভবত কী ছিলেন? কোন জাতি বা কোন ধর্মের? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি বৈশ্য জাতির। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের রাজা প্রথম চন্দ্রগুপ্ত ইনি কোন রাজ্যের রাজকন্যা কুমারী দেবীকে বিয়ে করেছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লিচ্ছবি। অপশান বি। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কাকে কবিরাজ নামে ডাকা হতো বা কবিরাজ উপাধি ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ সমুদ্রগুপ্ত। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত রাজা শক শাসনের অবসান ঘটিয়েছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের শ্রেষ্ঠ সম্রাটকে? গুপ্ত যুগের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সমুদ্রগুপ্ত। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহণ করেছিলেন। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত? তো নবরত্ন কার রাজসভাতে ছিল? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব সমূহ বর্ণনা করা হয়েছে কোন লেখাতে? তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, এর ভেতর সঠিক অ্যান্সার হবে এলাহাবাদ প্রশস্তি। অপশান বি সঠিক অ্যান্সার এলাহাবাদ স্তম্ভ শিলালিপি। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন গুপ্ত সম্রাট একজন ভালো বীণাবাদক ছিলেন? তো ভালো বীণাবাদক নিচের কোন গুপ্ত সম্রাট ছিলেন? সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্রগুপ্তের সভাকবি কে? হরিসেন। অপশান এ এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক কে ছিল? গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক হচ্ছে বিষ্ণুগুপ্ত। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কোনটি? পাটালিপুত্র, কনৌজ, পেশোয়ার নাকি উজ্জয়িনী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ পাটালিপুত্র। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ও উত্তরসূরি কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুমারগুপ্ত। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? তো অশ্বমেধ যজ্ঞ কোন গুপ্ত রাজা করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুমারগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে সমুদ্রগুপ্তের উত্তরসূরি কে ছিল? সমুদ্রগুপ্তের উত্তরসূরি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গুপ্ত শাসক যিনি দ্বিতীয়বার সুদর্শনা হ্রদ মেরামত করেছিলেন তিনি কে? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি স্কন্দগুপ্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত এই নামে পরিচিত ছিলেন। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত রাজা মহেন্দ্রদিত্য উপাধি অর্জন করেছিলেন? কোন গুপ্ত রাজা মহেন্দ্রদিত্য উপাধি অর্জন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রথম কুমারগুপ্ত এই উপাধি অর্জন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত রাজারা কার উপাসক ছিলেন? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, গুপ্ত রাজা কার উপাসক ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তারা বিষ্ণু এর উপাসক ছিলেন। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জুনাগড় প্রশস্তি কোন সম্রাটের সঙ্গে যুক্ত? জুনাগড় প্রশস্তি নিচের কোন সম্রাটের সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি স্কন্দগুপ্ত এই সম্রাটের সঙ্গে যুক্ত। দেখে নাও আজকের এই পর্বের শেষ প্রশ্ন, সাম্রাজ্য বিস্তারের জন্য কে দিগ্বিজয় শুরু করেছিলেন? তো সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত এটি শুরু করেছিলেন। তো আজকের এই পর্বের টোটাল 30টি প্রশ্ন আলোচনা করলাম গুপ্ত সাম্রাজ্য থেকে। পরবর্তী আরেকটি পর্ব প্রকাশ হবে, সেখানে পরবর্তী 30টি প্রশ্ন আলোচনা করা হবে। তো আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।